আমরা আজকে একটা নতুন রিসর্টে পৌঁছে গেছি। রিসর্ট বলছি সি বিচে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে, আপনারা আগে সি বিচটা দেখুন যদি চিনতে পারেন। এই ঝাউ বাগান, আর এদিকে প্রায় 7 কিলোমিটার দূরে সমুদ্র, 6 থেকে 5-6 কিলোমিটার তো হবেই। তো এদের রিয়াকশানটা আরেকবার জেনে নেব। তো তোমাদের দীঘা ভালো ছিল না এইটা? দীঘাটাই ভালো লাগছিল। তো আমরা আগেও বলে দিই, আমরা এখানে এসেছি যে উড়িষ্যার বাগদা সি বিচে। তো এটা বালেশ্বর থেকে কাছে। সিবিচে আসার রাস্তাটা একটু ভালো না। এই যে দেখুন, আপনারা নিজেরাই দর্শকের মুখেই শুনে নিন। সি বিচ, এই ভিউটাই সুন্দর, যে ঝাউ বাগানের ভিউ, আর কিছু এখানে ভালো না। তো এর থেকে 100 গুণ দীঘা ভালো। তো একটা গাড়ি আসলে আর একটা গাড়ি এখানে আসে না। এখানে আপনি ছোট ছোট স্ন্যাক এইগুলা পাবেন আপনারা, অনেক আছে, নিয়ে যেতে পারেন। তো এখানে লাল কাঁকড়া বলে যে পাওয়া যায়, কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না। দেখুন, এর থেকে আপনারা যদি এখানে কলকাতা থেকে বা কোথা থেকে আসেন, পুরো পয়সা ওয়েস্ট। কেমন লাগছে জায়গাটা? ভালো, কিন্তু এতটা দীঘার মতন সুন্দর নেই, জল নেই। আর দীঘায় যেরকম অপরিষ্কার থাকে বালি, সেরকম এখানেও তো অপরিষ্কার না পরিষ্কার? দীঘার থেকে পরিষ্কারই আছে, এত পরিষ্কারও নেই যতটা আশা করেছিল। এই আপনারা নিজের চোখেই দেখুন, এখানে নারকেলের পড়ে আছে, পলিথিন পড়ে আছে। এর থেকে মন্দারমণি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে মন্দারমণি খুব সুন্দর। খাওয়া দাওয়া আপনারা এখানে কিছু খেতেও পারবেন না, কিছু খাবারে সেরকম হোটেলেও নেই। যদি খিদা লাগছে, কিন্তু কিছু খাবার এখানে জিনিসই নেই। দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাই শুনে নিন। যদি কলকাতার দিক থেকে আসেন, বেকার হয়ে যাবে আপনাদের। তো এটা বদলে গেলে পিকনিক স্পট। হ্যাঁ, এখানে কাছে কাছে যারা বাইকে আসে তাদের জন্য ঠিক আছে। তো যদি গাড়ি নিয়ে আসেন, তাও গাড়ি ঢুকাবার প্রচুর কষ্ট। আরেকটা গাড়ি যদি চলে আসে, তাহলে দুটো গাড়ির মধ্যে স্ক্র্যাচ হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন জল কত দূরে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একবারে আমি বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘার থেকে একবারে বাজে জায়গা এই বাগদা ব্রিজ। আমরা অনেক কষ্ট করে এসেছি, অনেক খুঁজে করে এসেছি। তো একটা গাড়ি কোনো রকম ঢুকিয়েছি, আর একটা গাড়ি ঢুকাতে পারিনি। তো এখানে আর একটা গাড়ি আসলে স্ক্র্যাচ হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন এখানে ঝাউ গাছটা, তো ঝাউ গাছের ভিউটাই সুন্দর, অন্য কিছুই এখানে নেই। জল একবারে অনেক দূরে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কষ্ট করে বাপি এদিকে আসছে। তো বাপি প্রথমে আসবেই না বলেছিল। তো আমরা বাপির মুখেই শুনে নেব যে এই জায়গাটা কেমন। তো তো না, জায়গাটা কি দীঘার থেকে ভালো না কি তুমি বলো না? জঘন্য জায়গা, মানুষ আসার জায়গা। এই যে আপনারা শুনে নিচ্ছেন যে মানুষ আসার অপরিষ্কার জায়গা, জঘন্য। এখানে কেউ মানুষ আসে না, রাস্তা এখানকার পাবলিক কোনো রাস্তা দেখায়নি, এইদিক সেদিক বলে। এই যে ভুলভাল রাস্তা, সব পাবলিক বলে আপনারা দূরের থেকে। 11টা থেকে ঢুকে 1:30 বাজলো এখানে পৌঁছাতে। এই যে শুনে নিচ্ছেন, আপনারা সমুদ্রের ধারে দেখুন, নোংরা দেখুন। ফোন কারোই। এই দেখুন সামনে কিছু এরকম ফুচকা দোকান, আইসক্রিম দোকান, এগুলোই দেখতে পাবেন, যেগুলো স্টল রাত্রেবেলা হলে উঠিয়ে নিয়ে যায়। দেখুন কিছু ডাবের দোকান, কিছু চিপস, কুরকুরি, জল, এগুলোরই দোকান আছে, যেগুলো রাতে হলে উঠে যায়। ঝাউ বাগানটা আপনার কাছ থেকে দেখুন।
এখানে ফ্যামিলি নিয়ে যদি আসেন বেকার, যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের মুখেই শুনছি, এবং আমরাও তো ফ্যামিলি নিয়ে এসেছি। এইখানে বন্ধুরা বাইকে আসলেই ভালো। আপনাদেরকে পুরো বাগদা ব্রিজের ভিউটা আমি দিচ্ছি। এই দেখুন কিছু পিকনিকের যেরকম দীঘা নোংরা ছিল সেরকম আগেও, মানে আগে যেরকম পরিষ্কার ছিল তার থেকেও এটা অপরিষ্কার জায়গা। তো আস্তে আস্তে আরও অপরিষ্কার হয়ে যাবে, কেন এই দেখুন পিকনিক স্পট, কোনো পরিষ্কার করার কোনো ইয়ে নেই। তো প্রচুর দেখছেন আপনারা প্লাস্টিক পড়ে আছে। এটাই বলতে পারেন যে একটা গ্রামের ভিতরে ঝাউ বাগানের ধারেই সমুদ্র, এটাই সৌন্দর্য, অন্য কিছুই নেই এখানে। এখানে একদিন থেকে টাইম পাস করার কিছুই নেই। ওইটা দেখতে পাচ্ছেন পার্কিং হলেও, এত বড় পার্কিং হলেও ঠিক আছে, কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পরেও আপনারা কেউ আসতে পারবেন না। দুটো গাড়ি কোনো সময় বের করা মুশকিল আছে। এখন আমাদের ঘড়ি কাঁটায় 1:30। তো আমাদের পেটে প্রচুর খিদা লেগেছে, কি খাবো সেটাই ভাবতে পারছি না। একটা সামনে জঙ্গল স্পাইস ক্যাফে দেখতে পাচ্ছি, এই ক্যাফেটার দিকে আমি এগাচ্ছি যে কিছু খাবার পাওয়া যায়। ক্যাফেটা একবার দেখে নিন। তো ক্যাফে জঙ্গল ক্যাফে বেকারি লেখা আছে। তো এখানে হচ্ছে আপনারা ওই রাইস মিল পাওয়া যাবে। তো 200 টাকা 250 টাকা এরকম, 200 টাকায় হচ্ছে চিকেন মিল। তো আমি একবার দেখে নিই, এর পরের ব্লকে আপনাদেরকে রাস্তাটা দেখাবো। দেখে নিন, ফোন করলেও ফোন করতে পারেন, নাম্বারটা।